যাদের কাছে CS4080 সেট আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও। আজকের এই ভিডিওটা দেখার পর আপনার CS4080 সেট নষ্ট হয়ে গেলে নিজেই ঠিক করতে পারবেন। কিভাবে ঠিক করবেন এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। আপনার সেটে কি আপনার বোর্ড নষ্ট হয়ে গেছে, ক্যাপাসিটরের বোর্ড নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আপনি ঠিক করবেন, আপনি কোন তার কোন জায়গায় লাগাবেন আপনি বুঝতে পারছেন না। আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা সম্পূর্ণ কাজ নিজেরাই করতে পারবেন। অনেকেই আছি CS4080 ক্যাপাসিটরের বোর্ড খুলে আমরা আবার সঠিকভাবে লাগাইতে পারি না, ক্যাপাসিটর অথবা আপনার ট্রানজিস্টরের বোর্ড খুইলা আবার সঠিকভাবে লাগাইতে পারি না। একটুখানি সামান্য একটা সমস্যা হলেও আমরা ঠিক করে আবার সঠিকভাবে আমরা জায়গায় লাগাইতে পারি না, কি হয় আমাদের উল্টাপাল্টা হয়ে যায়। আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা যে কোনো ধরনের CS4080 খুইলা আওলা জ্বালা করে আবার সঠিকভাবে লাগাইতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো আমরা ক্যাপাসিটরের বোর্ড খুলে আবার কিভাবে লাগাবেন, আপনার কোন বোর্ডের তার কোন জায়গায় লাগাবেন এই বিষয়টা ভালো করে বোঝাবো। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন, নইলে বুঝতে পারবেন না। ডিএনজি এটা হলো আপনার এ সাইডের, এটা হলো আপনার বি সাইডের, ঠিক আছে, দুই সাইডের দুইটা বডি, ঠিক আছে, আর্থিং, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতেছি ট্রান্সফর্মার থেকে আপনার রেকটিফায়ার আছে, আপনার লাইন গেছে ডাইরেক্টের মধ্যে, এই লাইনটা এখন আমরা দেখব। এখানে আমরা দেখতেছি দুইটা নীল তার আছে, নীল তার দিয়ে যাবে আপনার এইচ লেখা, যে সাইডের লেখা থাকবে এইচ লেখা, ঠিক আছে। এই সাইডে থাকবে আপনার কি নীল তার, ঠিক আছে। দুইটা নীল তার আপনারা কি করবেন, যে সাইডে এস লেখা থাকবে এই সাইডে লাগাবেন, ঠিক আছে। যদি আপনারা খুইলা উল্টা পাল্টা করেন, যদি না লাগাইতে পারেন এই ভিডিও দেখে আপনারা লাগাইতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতেছি মানে কালো তারটা আপনার মাঝখানে থাকবে, ঠিক আছে। কালো তারটা থাকবে আপনার কি মাঝখানে, ঠিক আছে। তারপর আপনারা হলুদ দুইটা তার লাগাবেন, এল লেখা থাকবে, ঠিক আছে। এল লেখা দুটি খুঁটির মধ্যে লেখা থাকবে, ওই দুটি খুঁটির মধ্যে আপনারা কি করবেন, হলুদ তার দুটি লাগাবেন, ঠিক আছে। এই হলো আপনার মানে ট্রান্সফর্মার থেকে আপনারা ডাইরেক্টে অথবা রেকটিফায়ার যারা বলেন অথবা ডাইরেক্ট বলেন, ওই জায়গায় আপনারা কি করবেন লাগাবেন। লাগানোর পর আপনারা ক্যাপাসিটরের মধ্যে লাইন চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ট্রান্সফর্মার লাইনটি এখন দেখলাম, ঠিক আছে। এই হলো আমাদের মানে এখানের কাজ, ঠিক আছে। আপনার ট্রান্সফর্মার থেকে আপনার রেকটি মানে ট্রান্সফর্মার থেকে লাইনে আপনার ডাইরেক্ট থেকে আপনার ক্যাপাসিটরে যায়, এটা হলো আপনার এটার কারবার, ঠিক আছে। আপনার যদি বলে বোর্ডটা খুলেন তাহলে এভাবে আপনার তার লাগাইতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতেছি এখানে আমাদের আছে মানে এখানে আমরা দেখতেছি মানে 4টা ফিউজ, আমাদের বোর্ডে হইলো আপনার 4টা তার, ঠিক আছে। আমরা এই 4টা তার অনেকেই ভুল করে থাকি লাগাইতে সময়, তাহলে আমরা যদি উল্টা পাল্টা লাগাইতে হলে আমাদের ট্রানজিস্টর পুড়ে যাবে গা। আর যদি ডাইরেক্ট লাইনে দেই, সিরিজ লাইনে দিলে আপনার মানে সিরিজ জ্বলে উঠবে, আপনার ডাইরেক্ট লাইনে দিলে আপনার সেটটা পুইরা যাবো, হয়তো আগুন ধরে যাবো, ব্রাস্ট হবে, ঠিক আছে। আমাদের এই তারগুলা অবশ্যই খেয়াল করে লাগাইতে হবে, ঠিক আছে। এখানে আমাদের একটু হিসাব আছে, ঠিক আছে। আমাদের এখানে দেখতেছি কি, এখানে আমরা দেখতেছি 4টা ফিউজে আপনার 4 রকমের ভোল্টেজ, ঠিক আছে। এখানে আমরা এইচ লেখা যেটা থাকবে এইচ প্লাস হলো আপনার নাল তারে যাবে 5200 ট্রানজিস্টরের মধ্যে, ঠিক আছে। এই ভোল্টেজটা আপনারা সবগুলা 4080 মধ্যেই আপনার এরকম থাকবে, ঠিক আছে। এরকম কি আপনি লাগাইতে পারবেন। এইচ প্লাস যেটা লেখা থাকবে এটা যাবে আপনার নাল তারে 5200 ট্রানজিস্টরের মধ্যে, তারটা দেখবেন 5200 ট্রানজিস্টরের মধ্যে গেছে কিনা, ঠিক আছে। তারপরে আপনার এটা কি 5200 ট্রানজিস্টরের মধ্যে যাবে আমাদের নাল তারের ভোল্টেজটা, ঠিক আছে। এখন আমরা দেখাবো হলুদ তারটা আমরা কোন জায়গায় লাগাবো, এল প্লাসে লাগাবো আমরা হলুদ তারের ভোল্টেজটা যাবে 5200 ট্রানজিস্টরের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ আপনার হলুদ তারের ভোল্টেজটা হলো এল প্লাস আর নাল তারের ভোল্টেজটা হলো আপনার এইচ প্লাস, ঠিক আছে। এই হলো আপনার ভিন্ন, ঠিক আছে, ভিন্ন ভোল্টেজ, ঠিক আছে। তারপরে আমরা এখন আসবো অন্য সাইড, ঠিক আছে। আর নাল তারটা লাগাবো কি, আমরা নাল তারটা লাগাবো আপনার এইচ প্লাস আর হলুদ তারটা লাগাবো আমরা এল প্লাস, ঠিক আছে। এই হলো আমাদের মানে দুইটি তারের 5200 দুইটি তারের অপশন গেল গা, ঠিক আছে। তারপর আমরা কি দেখলাম, হলুদ তার আর নাল তারের ভোল্টেজটা এখন দেখাইলাম কোন জায়গায় লাগাবো। এখন আপনাদেরকে দেখাইলাম হলুদ তার আর নাল তার কোন জায়গায় লাগাবেন, ঠিক আছে। 5200 ট্রানজিস্টরের দুটি তার, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো আপনার নীল তার আর কালো তারটি কোন জায়গায় লাগাবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাবো কালো তারটি কোন জায়গায় লাগাবেন। এইচ মাইনাস যে খুঁটির মধ্যে লেখা থাকবে ওই খুঁটির মধ্যে লাগাবেন কালো তার, ঠিক আছে।
আমরা এস মাইনাস যে খুঁটির মধ্যে লেখা থাকবে ওই খুঁটির মধ্যে লাগাবো আমরা কালো তারের ভোল্টেজটি যাবে 1943 ট্রানজিস্টরের মধ্যে। কালো তারের ভোল্টেজ কই যাবে 1943 ট্রানজিস্টরের মধ্যে, ঠিক আছে, ভাগ ভাগ করে যাবে, ঠিক আছে, এখানে ভুল করা যাবে না। ভুল করলে এখন আপনাদেরকে দেখাবো নীল তার কোন জায়গায় লাগাবেন। নীল তারটি লাগাবেন এল মাইনাস যেখানে লেখা আছে ওইটাই লাগাবেন নীল তার। নীল তারের ভোল্টেজটি যাবে 1943 ট্রানজিস্টরের মধ্যে, ঠিক আছে। এই সিস্টেমে আপনার এখানে যে লেখা আছে এখানে আমাদের এ সাইডের বোর্ডের মধ্যে যে ফেলে লাগাবেন, আপনার বি সাইডের বোর্ডের মধ্যে ওই একইভাবে একই লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা আছে, ঠিক আছে। তারপর আপনারা চাইলে মিটার দিয়ে মাপ দিয়ে দেখতে পারবেন। যেমন ধরেন আপনারা মিটারের কালো নবটা আমরা যে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এটা 10 ওহমসে ফালাই দিলাম। আমরা কিন্তু মানে আমরা কিন্তু লাইন দিয়ে নেই, ক্যাপাসিটারের মধ্যে কিন্তু আমাদের ক্যাপাসিটারের মধ্যে কিন্তু ভোল্টেজ জমা আছে, ঠিক আছে, আমরা মাপ দিলেই বুঝতে পারবো। এখানে আমরা আপনাদের বোঝানোর জন্য আমি প্লাসে ধরলাম, প্লাসে দেখুন কাটাটা কতটুকু করছে, ঠিক আছে। কে ধরছি আমরা বি এস প্লাস, এটা আপনার কাটাটা একটু বেশি উঠছে, ঠিক আছে। বি এল প্লাস, এটা দেখেন কাটাটা আপনার কম উঠছে, ঠিক আছে। এটার মধ্যে তার মানে ভোল্টেজ কম, ঠিক আছে। এটা যাবে আপনার কি হলুদ তার, আর আপনার যেটার মধ্যে ভোল্টেজ বেশি ওটার মধ্যে যাবে লাল তার, ঠিক আছে, 52 ট্রানজিস্টরের মধ্যে যাবো, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতেছি বি এস মাইনাস, তারপর এটার মধ্যে ধরলে আমরা আমাদের এই যে মানে উল্টা মারছে, ঠিক আছে, মাইনাস ভোল্টেজ উল্টা, ঠিক আছে, মানে মিটারের কাটাটা এদিকে গেছে, এই যে দেখেন মিটারের কাটাটা এদিকে গেছে, মানে মাইনাস ভোল্টেজ মানে এটা আপনার যেটার মধ্যে আপনার লেখা থাকবে এস লেখা থাকবে, যেটার মধ্যে আপনার এস লেখা থাকবে বি এস মাইনাস, এটার মধ্যে আপনার মানে আপনার কালো তার যাবে, ঠিক আছে। আর যেটার মধ্যে আপনার বি এল মাইনাস থাকবে এটার মধ্যে যাবে আমাদের নীল তার, ঠিক আছে, বুঝাইতে পারছি। এভাবে আপনারা মিটার দাম মাপ দাও দেখতে পারবেন যেটার মধ্যে ভোল্টেজ বেশি, আপনার যে খুঁটিটার মধ্যে ভোল্টেজ বেশি প্লাস ভোল্টেজ এটা যাবে আপনার লাল তার, আর যে প্লাস ভোল্টেজ আপনার মানে আপনার ভোল্টেজ একটু কম এটা যাবে আপনার হলুদ তার। আমাদের যে মাইনাস ভোল্টেজটা বেশি ওই ভোল্টেজটা যাবে আমাদের কি কালো তারে, আর যে মাইনাস ভোল্টেজটা আমাদের কম এটা যাবে আমাদের নীল তারে, ঠিক আছে। এই সাইডে যে সিস্টেম এই সাইডে এই একই সিস্টেমে আপনারা লাগাইতে পারবেন, এভাবে আপনারা বুট ফেলে লাগাইতে পারবেন। এই যেগুলো আপনারা একদম সহজ কট করে দিছে, কট লাগাবেন খুলবেন, এখানেও আপনার কট লাগাবেন খুলবেন। এটা আপনার যে এ সাইড আর বি সাইডের বডি মানে আর্থিং দিছে এখানে যে কালো পেসের জন্য, ঠিক আছে, দুই সাইডে দুই কালো পেসের জন্য এই দুইটা তার লাগানো হয়েছে। এখানে আমরা দেখতেছি কারেন্ট আপনার ইনপুট হয়েছে, এখানে আপনার যে কেউ পারবেন এখানে আপনার কারেন্ট ইনপুট হয়েছে, ঠিক আছে। আপনার হলুদ তারটি এখান থেকে কারেন্ট ইনপুট হয়ে লাল তার দিয়ে বাইরে আপনার ট্রান্সফর্মার মধ্যে চলে গেছে, ঠিক আছে। তারপর আপনার যে কালো তারটি দিয়ে আপনার রেলির ভিতর দিয়ে রেলি দিয়ে ঘুরে লাইনটি যায় আবার ডাইরেক্ট সুইচে চলে গেছে, সুইচ থেকে আবার ট্রান্সফর্মারে চলে গেছে, ঠিক আছে। এটা হলো আপনার কারেন্টের ব্যাপার, ঠিক আছে। এগুলো একদম লাগানো সোজা, আপনি এই বুটটা খুললে আপনারা চাইলে খুললে আবার লাগাইতে পারবেন এই ভিডিওটা দেখে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।